জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। সবুজ চির অম্লান নায়ক মহানায়ক যাই বলুন, সালমান শাহ চলচ্চিত্রে এক অনন্য নক্ষত্র। সালমান শাহ আসল নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। জন্ম 19 সেপ্টেম্বর 1971 সালে। জন্মস্থান সিলেট। মা নীলা চৌধুরী, বাবা কমর উদ্দিন চৌধুরী। সালমান শাহ সামিরাকে বিয়ে করেছিলেন 1992 সালের 12 আগস্ট। দাদার বাড়ি সিলেট শহরের শেখঘাট জকিগঞ্জ, নানা বাড়ি সিলেটের দরিয়াপাড়ায়। বর্তমানে বাড়ির নাম সালমান শাহ ভবন। 4 বছরের ক্যারিয়ার ছবি করেছিলেন 27টি ছবি। প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত, নায়িকা ছিলেন মৌসুমী। সালমান শাহ অভিনীত শেষ ছবি বুকের ভিতরে আগুন, নায়িকা শাবনূর। সফল জুটি সালমান শাহ শাবনূর। ছবির সংখ্যা 14টি। বিজ্ঞাপন চিত্র কোকা-কোলা, মিল্ক বিটা, আগুরার ক্যাটস, ফান্টা, গোল্ড স্টার টি। ধারাবাহিক নাটক পাথর, সময়, ইতিকথা। একক নাটক দোয়েল, সব পাখি ঘরে ফিরে, আকাশ ছোঁয়া, নয়ন, স্বপ্নের নায়ক, সৈকতের সারস। সালমান শাহ অভিনীত ছবির তালিকা। কিয়ামত থেকে কিয়ামত সোহানুর রহমান পরিচালিত। ছবিটি রিলিজ হয় মার্চের 25 তারিখ 1993 সালে। এই ছবিতে অভিনয় করেছিলেন সালমান শাহ, মৌসুমী, রাজীব, আহমেদ শরীফ, আবুল হায়াত, টেলি সামাদ, মিঠু। ছবিটি ছিল কপিরাইট, কিন্তু এই ছবির যে মেকিং, কারিগরি দক্ষতা এবং মুন্সিয়ানা সোহানুর রহমান সোহান দেখিয়েছেন, তার পাশাপাশি সালমান শাহর অভিনয় প্রতিভা চির অম্লান, যা চলচ্চিত্রের দর্শকদেরকে একটি ছবি দিয়ে সালমান শাহকে নায়ক থেকে মহানায়কে রূপান্তরিত করেন। তুমি আমার পরিচালক জহিরুল হক। ছবিটি মুক্তি পায় 1994 সালে। এই ছবিতে অভিনয় করেন সালমান শাহ, শাবনূর, হাসান ইমাম, প্রবীর মিত্র, মেঘলা আরো অনেকে। হ্যাঁ, এই ছবিটির মাধ্যমে শাবনূরের সাথে সালমান শাহ জুটি বাঁধে এবং এই ছবিটির কয়েকটি গান সুপার ডুপার হিট হয়। তুমি আমার ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন আবু তাহের। এই ছবির একটি গান ছিল অনন্য, অসাধারণ, যে গানটি আজও মানুষের হৃদয়ে সর্বত্র সমান জনপ্রিয়তা অর্জন করেছে। গানটি ছিল জ্বালাইয়া প্রেমেরও বাতি, কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে। পরিচালক শিবলি সাদিক পরিচালনা করেন অন্তরে অন্তরে। এই ছবিতে জুটি হয়ে আসেন মৌসুমী, সালমান শাহ। ছবিটি মুক্তি পায় 1994 সালে। এই ছবিতে অভিনয় করেন সালমান শাহ, মৌসুমী, রাজীব, আনোয়ারা, নাসির খান, দিলদার আরো অনেকে। এই ছবিটিও সুপার ডুপার হিট এবং রোমান্টিক ছবি হিসেবে যে সালমান শাহর যে অভিনয়ের কলা কৌশল, অভিনয় প্রতিভা, অভিনয়ের ঢং, দর্শকদের অন্তরে সালমান শাহ ঢুকে গিয়েছিল, যা সালমান শাহকে নায়ক থেকে মহানায়কে রূপান্তরিত করে সালমান শাহ হয়ে ওঠেন চির সবুজ, চির অম্লান নায়ক। তারপর করেন রঙিন সুজন সখী। এই ছবিটি পরিচালনা করেন শাহ আলম কিরণ। ছবিটি মুক্তি পায় 1994 সালে। এই ছবিতে অভিনয় করেন সালমান শাহ, শাবনূর, আনোয়ারা, আসাদ, সাদেক বাচ্চু, রিনা খান। ছবিটি রিমেক ছিল। রঙিন সুজন সখী সালমান শাহ, শাবনূর অভিনয় করেছেন। ইতিপূর্বে ছবিটি সুপার ডুপার হিট হিসেবে নিয়ে আসছিলেন প্রখ্যাত পরিচালক খান আতর রহমান কবরী এবং ফারুক অভিনীত সুজন সখী। এই ছবির গানগুলো ছিল ফোক, অত্যন্ত জনপ্রিয়। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। বিক্ষোভ ছবিটি পরিচালনা করেন মোহাম্মদ হান্নান। ছবিটি রিলিজ পায় 1994 সালে। এই ছবিতে অভিনয় করেন সালমান শাহ, শাবনূর, বুলবুল আহমেদ, ডলি জোহর, রাজীব। এই ছবিটির প্রেক্ষাপট ছিল মুক্তিযুদ্ধ এবং বর্তমান সমকালীন সময়ের ঘটনাবলী নিয়ে। রোমান্টিক তো বটেই, তার মধ্যে দেশ, দেশাত্মবোধ, দেশপ্রেম এবং নান্দনিকতা আর সবকিছুকে উপচিয়ে সালমান শাহর অভিনয় মানুষকে মুগ্ধ করে। এই ছবিতে একটি গান ছিল ৭১-এর মা জননী। যারা অস্ত্র হাতে ধরেছিল, মাগো তোমার তরে মরেছিল, ওমা যাদের ভয়ে পালিয়েছিল শত্রু সেনার দল।
তারপর অভিনয় করেন স্নেহ, প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায়। এই ছবিতে অভিনয় করেন আলমগীর, শাবানা, মৌসুমী, সালমান শাহ, হুমায়ুন ফরিদি, নাসির খান। ছবিটি রোমান্টিক। তারপর প্রেম যুদ্ধ, পরিচালনায় ছিলেন জীবন রহমান। ছবিটি মুক্তি পায় 1994 সালে। এই ছবিতে অভিনয় করেন সালমান শাহ, লিমা, শাহরুখ, শর্মিলা আহমেদ, প্রবীর মিত্র, ডন। ছবিটি ছিল সামাজিক। দেনমোহর ছবিটি মুক্তি পায় 1995 সালে। পরিচালনা করেন শফি বিক্রম পুরী। এই ছবিতে অভিনয় করেন সালমান শাহ, মৌসুমী, রাজীব, টেনিসিডা, নাসির খান। কন্যাদান, দেলোয়ার জান জন্টু পরিচালিত। এই ছবিটি মুক্তি পায় 1995 সালে। এই ছবিতে অভিনয় করেন সালমান শাহ, লিমা, শাবানা, আনোয়ার হোসেন, কায়েস, হুমায়ুন ফরিদি। ছবিটি ছিল সামাজিক। তারপর আব্দুল খালেক পরিচালিত শাবনূরকে নিয়ে জুটি বেঁধে আসেন সালমান শাহ। ছবিটির নাম স্বপ্নের ঠিকানা। এই ছবিটি মুক্তি পায় 1995 সালে। এই ছবিতে অভিনয় করেন সালমান শাহ, শাবনূর, সোনিয়া, রাজীব, ডলি জোহর, দিলদার, প্রবীর মিত্র, আরো অনেকে। এই ছবির রোমান্টিকতা হৃদয় ছুঁয়ে যায়। এই ছবির গানগুলো অসাধারণ মনোমুগ্ধকর গান, যে গানগুলো আজও ভেসে বেড়ায় বাংলার আনাচে কানাচে দর্শকদের হৃদয়ে। সাথী রে যেও না কখনো দূরে, তোমারই প্রাণে আমার এই প্রাণ, তুমি ছাড়া বাঁচি কি করে। হাফিজউদ্দিন পরিচালনা করেন আঞ্জুমান ছবিটি। এই ছবিটি রিলিজ হয় 1995 সালে। এই ছবিতে অভিনয় করেন শাবনাজ, নিশি, হুমায়ুন ফরিদি ও সালমান শাহ। ছবিটি ছিল সামাজিক। তারপর মহামিলন, পরিচালনায় ছিলেন দিলীপ সোম। এই ছবিটি মুক্তি পায় 1995 সালে। সালমান শাহ, শাবনূর, ববিতা, রাজীব, প্রবীর মিত্র, পীযূষ বন্দ্যোপাধ্যায়। আশা ভালোবাসা, তমিজউদ্দিন রিজভী। এই ছবিটি মুক্তি পায় 1995 সালে। সালমান শাহ, শাবনাজ, প্রিয়াঙ্কা, মিশা সওদাগর, সাবরিনা, ডন, প্রবীর মিত্র, গোলাম মুস্তফা সহ আর অনেকে এই ছবিতে অভিনয় করেন। বিচার হবে, পরিচালনায় শাহ আলম কিরণ। ছবিটি মুক্তি পায় 1996 সালে। এই ছবিতে অভিনয় করেন সফল জুটি শাবনূর, সালমান শাহ, হুমায়ুন ফরিদি, আসাদ, ডলি জোহর। এই ঘর এই সংসার প্রখ্যাত পরিচালক মালেক আফসারি পরিচালনা করেন এবং এই ছবিতে পারিবারিক সামাজিক সেন্টিমেন্ট নিয়ে গল্পটি তৈরি অসাধারণ একটি চলচ্চিত্র। এই ছবিটি মুক্তি পায় 1996 সালে। সালমান শাহ, বুলবুল আহমেদ, নায়িকা ছিলেন বৃষ্টি, আলিরাজ, রোজি, খলিল, তমালিকা কর্মকার। তারপর প্রিয়জন, রানা নাসের পরিচালিত। ছবিটি রিলিজ হয় 1996 সালে। সালমান শাহ, শিল্পী, রিয়াজ, প্রবীর মিত্র, সাজ্জাদ, ডলি জোহর, সাদেক বাচ্চু, দিলদার সহ আর অনেকে এই ছবিতে অভিনয় করেন। তারপর আসে তোমাকে চাই, শাবনূর, সালমান শাহর অনবদ্য জুটির একটি রোমান্টিক প্রেমের ছবি তোমাকে চাই, পরিচালনা করেন মতিন রহমান। এই ছবিটি মুক্তি পায় 1996 সালে। এই ছবিতে অভিনয় করেন সালমান শাহ, শাবনূর, খলিল, শর্মিলা আহমেদ, ডন, অমল বোস। এই ছবির গানগুলো অসাধারণ অসাধারণ। যে গানের কথা সুর দিয়েছেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আর কিছু জীবনে পাই বা না পাই। স্বপ্নের পৃথিবী ছবিটি পরিচালনা করেন বাদল খন্দকার। এই ছবিটিও রিলিজ হয় 1996 সালে। এই ছবিতে অভিনয় করেন শাবনূর, ববিতা, সালমান শাহ, আসাদ, রাজীব, দিলদার। তারপর আসে সত্যের মৃত্যু নেই। প্রখ্যাত স্বনামধন্য চিত্রনাট্যকার ছোটকু আহমেদ এই ছবিটি পরিচালনা করেন। এই ছবিটি মুক্তি পায় 1996 সালে। এই ছবিতে অভিনয় করেন সালমান শাহ, আলমগীর, শাহনাজ, শাবানা, রাজীব, রাইসুল আসাদ, আনোয়ার হোসেন প্রমুখ। তারপর জীবন সংসার এই ছবিটি মুক্তি পায় 1996 সালে। এই ছবির পরিচালনায় ছিলেন জাকির হোসেন রাজু। খুব সামাজিক ঘরানার একটি রোমান্টিক চলচ্চিত্র জীবন সংসার। এই ছবিতে অভিনয় করেন ফারুক, ববিতা, সালমান শাহ, শাবনূর, ডন, গোলাম মুস্তফা, মিশা সওদাগর, দিলদার সহ আর অনেকে। তারপর মায়ের অধিকার শিবলি সাদিক পরিচালনা করে তার মুন্সিয়ানা দিয়ে এবং সালমান শাহ দক্ষ অভিনয়ে প্রতিভায় ছবিটি হয়ে ওঠে কালজয়ী, কালের সাক্ষী। এই ছবিটি মুক্তি পায় 1996 সালে। এই ছবিতে অভিনয় করেন আলমগীর, ববিতা, সালমান শাহ, শাবনাজ, হুমায়ুন ফরিদি, আনোয়ার হোসেন। তারপর আসে চাওয়া থেকে পাওয়া।
MM সরকার পরিচালিত এই ছবিটি মুক্তি পায় 1996 সালে ডিসেম্বরের 20 তারিখে। সালমান শাহ, শাবনূর, আহমেদ শরীফ, ডন, প্রবীণ মিত্র, ডলি জোহর, আনোয়ার হোসেন সহ অনেকেই এই ছবিতে অভিনয় করেন। তারপর প্রেম পিয়াসী পরিচালক রেজা হাসমত ছবিটি মুক্তি পায় 1997 সালে। এই ছবিতে অভিনয় করে সালমান শাহ, শাবনূর, রাজীব, আনোয়ারা, ATM শামসুজ্জামান সহ আরো অনেকে। স্বপ্নের নায়ক পরিচালনায় নাসির খান। এই ছবিটি মুক্তি পায় 1997 সালে জুলাই মাসে 4 তারিখ। সালমান শাহ, শাবনূর, আমিন খান, ATM শামসুজ্জামানের অভিনয়ে মানুষকে মুগ্ধ করেন শুধু তুমি কাজী মুর্শেদ পরিচালনা করেন। 1997 সালে এই ছবিটি মুক্তি পায়। সালমান শাহ, শ্যামা, হুমায়ুন ফরিদি, ডলি জোহর, আব্দুল আজিজ, শারমিন অভিনয় করেন এই ছবিতে। তারপর আরেকটি অনন্য অসাধারণ কালজয়ী চলচ্চিত্র মুক্তি পায় 1997 সালে। ছবিটি পরিচালনা করেন প্রখ্যাত পরিচালক শিবলি সাদিক। ছবিটির নাম আনন্দ অশ্রু। এই ছবির সঙ্গীত এবং গীত রচনায় ছিলেন অমর সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই ছবির গানগুলো ছিল অসাধারণ, যা আজও মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে, যা থাকবে অনেক অনেক দিন। এই ছবিটি মুক্তি পায় 1997 সালের সেপ্টেম্বর মাসের 5 তারিখ। এই ছবিতে অভিনয় করেন সালমান শাহ, শাবনূর, হুমায়ুন ফরিদি, খালেদা আক্তার কল্পনা, ডলি জোহর, সাদেক বাচ্চু সহ আরো অনেকে। এই ছবিটি বুকের ভিতর আগুন চলচ্চিত্রের নাম, কিন্তু অগণিত দর্শক, ভক্ত, অনুরাগীদের বুকের ভিতর আগুন জ্বালিয়ে চলে গেছে বহু দূরে, দূর অজানায়, অচিন কোনো দেশে, যেখান থেকে আর কোনোদিন ফিরে আসার সুযোগ নেই। যে আগুন এখনো জ্বলছে সুদীর্ঘ 2 যুগ ধরে, তাকে হারানোর বেদনা নিয়ে অগণিত দর্শক, ভক্ত, অনুরাগীরা আজও তাকে স্মরণ করে শ্রদ্ধা করে। সালমান শাহ এক অবিস্মরণীয় নায়ক, মহানায়ক, চিরসবুজ, চির অম্লান নায়ক। আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি বাউলের কোনটা রে।